কৃষ্ণ কৃষ্ণ
সখীগণ বলো সখীগণ, রাধে রাধে, বলো তোমরা কেন এসেছো এই কাত্তায়নী পূজা করতে? সখীরা বললেন, আমরা কেন এসেছি জানো? আমরা এসেছি আমাদের আদি প্রাণী গোবিন্দকে আমাদের পতি রূপে পাবো বলে। বেশ, তবে শোনো সখীগণ, তোমাদের সকল সখীর মনের বাসনা পূর্ণ হবে। কবে যেন? আগামী শারদীয়া পূর্ণিমা তিথি। সেই শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের সকল সখীর মনের বাসনা পূর্ণ করব। তাই সখীরা আশীর্বাদ। যমুনার ঘাটে গিয়ে আজ শ্রীমতী রাধা রানী অষ্ট সখীকে সক্রিয় করে নিয়ে যমুনার ঘাটে গিয়ে উপস্থিত হলেন। তাই বুড়িমাকে ডেকে ডেকে বলছে, ও বুড়িমা, বুড়িমা, এই দেখো, এই দেখো, আমরা তো যমুনার ঘাটে চলে এলাম না। বলি, হ্যাঁ তো যমুনার ঘাটে তো চলে এলাম। ও বুড়িমা, বলো না, বলো না বুড়িমা, এই যমুনার ঘাটে এসে এবারে আমরা কি করবো? দেখেছো গো, দেখেছো, এই তোদের কমকে ওগুলো কি এনেছিস? ও বুড়িমা, আমাদের কমকে এগুলো কলসি এনেছি। ওই কলসি গুলো যমুনার জলের পানি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে এলো। ও বুড়িমা, কলসি কেমন করে বাঁচতে হয় তা তো জানি না। ও বুড়িমা, তুমি একটিবারই দেখিয়ে দাও না। মরে যায়, মরে যায়, এত বড় বড় ধিকনি ধিকনি মেয়ে হয়েছে, আর কলসি কি করে বাঁচতে হয় সেটা শিখে নি। আমাকে দে, আমি এই কলসি কেমন করে বাঁচতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই না বুড়িমা, এই দেখো কলসি কেমন করে বাঁচতে হয় তুমি একটিবার দেখিয়ে দাও। সোয়ার দেখিনি, সোয়ার সামনে থেকে কলসি কেমন করে বাঁচতে হয় দেখে নেই। ঠিক আছে বুড়িমা, তুমি বেঁচে দেখো। হরি বল, হরি বল, হরি বল, হরে রাম, হরে রাম।
ওরে বাবা রে বুড়িমা বলে কি হলো গো তোমার ওইটা কলসিটা তো ভেসে গেল মনে করি আমার কোমরটা ভেঙে গেল বুড়িমা উঠতে পারছো না ওরে বাবা রে আমি কি সেই দিন আছে ওরে বাবা রে ও বাবা ওরে বাবা রে বুড়িমা বন্ধু দেখি একটু কষ্ট করে উঠে দাঁড়াও না দেখি ওরে বাবা রে বুড়িমা দেখি তোমার কোথায় লেগেছে একটু ডলে দেবো হ্যাঁ দিদি একটু ডলে দে এসো ভালো করে ডলে এইবার একটু ডোলাতে পারে এটাকে কোমর ডলা বলে তো ছেলে সোয়ান করা না খুশে খুশে মারা তোমার খবরটা আমরা যেমন করে বলে দিয়েছি না এই ভালো হলেই সেরে যাবে ভালো হলে হ্যাঁ গো বুড়িমা তুমি একটু বিশ্রাম করো দেখবে ভালো হলেই সেরে গেছে আমরা ততক্ষণে এই কলসগুলো বেঁধে নিই কেমন ঠিক আছে ও দাদু ভালো হলে সামনে তো ওরে বাবারে কোমরের ব্যথা ওরে বাবারে দাদু তুমি আমার পরকালে তাই শ্রীমতী রাধারানী আজ অষ্ট সখী মিলে ওই যমুনার জলে আজ তাদের কলসিগুলো মারছি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna যমুনার জলে শ্রীমতী রাধারানী অষ্ট সখী নিয়ে তাদের অঙ্গের বসনগুলো গেছে সেই বসনের জল নিতে চিপে বসনগুলো কিনারায় এসে বসে দিচ্ছে
কৃষ্ণ হরে রাম হরে রাম হরিবল 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 বসন দিল কিনারায় মেলে দিল বসনগুলো কেচে কিনারায় মেলে দিয়ে আজ অষ্টসখী যমুনার জলে নেমেছে শ্রীমতী রাধা রানীকে ধরে ধরে ওই যমুনার জলে নামিয়ে আজ সখীরা সকলে মিলে যমুনার জলে জলে কেটে শুরু করলো হরিবল 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 যমুনার জলে মনের আনন্দে স্নান করছে কিন্তু রাধে রাধে এই যে শ্রীমতী রাধারানী অষ্ট সখী নিয়ে যমুনার জলে নেমে স্নান করছে কিন্তু তাদের অবস্থাটা কেমন না পরিধানের বসনগুলো কেচে কিনারায় মেলে দিয়েছে দিয়ে যমুনার অষ্ট সখীকে নিয়ে যমুনার জলে জল খেলি করছে কিন্তু তাদের অবস্থাটা উলঙ্গ তাদের পরিধানে বসন নেই এই গোবিন্দ আমার ওই যমুনার ঘাটে গিয়ে যেই না যমুনার ঘাটে লক্ষ্য দিয়েছে গোবিন্দ কি দেখলে না দেখলে যে সখীরা উলঙ্গ হয়ে যমুনার জলে নেমে যমুনাকে ইজ্জত দেখিয়ে যমুনার জলে নির্লজ্জের মতো স্নান করছে গোবিন্দ একেবারে দর্শন করে বলল ঝি 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 কি গো এটা না নারী জাতি এটা কেমন নারী যে পরিধানের বসন খুলে রেখে উলঙ্গ হয়ে যমুনার জলে নেমে যমুনাকে ইজ্জত দেখিয়ে হাত পা ছুঁড়ে ছুঁড়ে সাঁতার খেলছে ঝি 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 এই নাকি দেখা যায় গো এতে লাজ লজ্জা ঘৃণা ভয় বলে কিচ্ছু নেই এটা তো নারী নামের কলঙ্ক ঝি 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 দাঁড়াও দাঁড়াও আজ তোমাদের এমন শিক্ষা দেব যাতে এমন করে অঙ্গের বসন খুলে রেখে যমুনার জলে তাই ওই যে দেখছি তোমাদের কলসিগুলো এই কলসিগুলো আগে আমি চুরি করব তারপরে তোমাদের বসনের ব্যবস্থা হচ্ছে তাই গোবিন্দ আজ সখীদের কলসিগুলো চুপি চুপি চুরি করছে ওইদিকে সখীরা আনন্দে যমুনার জলে জলে করছে হরিবল হরিবল হরিবল
সঙ্গীতের কলসিগুলো চুরি করে বলছে দাঁড়াও দাঁড়াও, এবার তোমাকে বসনের ব্যবস্থা করছি। তাই গোবিন্দ এবার চুপি চুপি সঙ্গীতের বসনগুলো চুরি করছে। হরিবল হরিবল হরিবল, রাধে রাধে রাধে। সঙ্গীরা বুঝতেও পারলেন না। রাধে রাধে রাধে। সঙ্গীতের বসনগুলো চুরি করছে। সঙ্গীতের বসনগুলো চুরি করে সেই বসনগুলো যমুনার তীরে যে কদম্ব বৃক্ষ, সেই কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো ঝুলিয়ে রাখছে। গোবিন্দ আমার বসনগুলো কদম গাছের ডালে ঝুলিয়ে রেখে গোবিন্দ নিজেই সেই কদম গাছের ডালে বসে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। অষ্টসখীর বসনগুলো চুরি করে কদম গাছের ডালে ঝুলিয়ে রেখে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। গোবিন্দ কদম গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে। এই বাঁশির সুর দিয়ে রাধারানীর গর্বে প্রবেশ করেছে। রাধারানী গোবিন্দের এই বাঁশির সুর শুনে আর যমুনার ঘাটে স্থির থাকতে পারছে না। শ্রীমতী রাধারানী আজ ললিতা বিশ্বকারে গলাটা জড়িয়ে ধরে আজ রাধারানী বলল, ললিতা রে, ওরে বিশ্বকা, শোন শোন আমার প্রাণী বধুর ওই পোড়া বাঁশির সুর। ওরে ললিতা, ওরে বিশ্বকা, এই বাঁশির সুর যে আমি সহ্য করতে পারি না রে। ললিতা, তোরা এই বাঁশিটা বাজাতে বন্ধ করতে বল, বন্ধ করতে বল। আমি সহ্য করতে পারছি না ললিতা, এই পোড়া বাঁশির সুর আমি শুনতে পারি না। তোরা ওই বাঁশিটা বন্ধ করতে বল, বন্ধ করতে বল। ওরা রে, তোর প্রাণী বন্ধু কোথা থেকে বাঁশি বাজাচ্ছে, আমরা এই যমুনার জল থেকে কেমন করে বুঝবো বল? তাই চল, তোর প্রাণী গোবিন্দ যে কোথা থেকে বাঁশি বাজাচ্ছে